জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরে সোরে চলছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো দলের লেজুর বৃত্তি নয়, নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে কমিশন। গণমাধ্যমের সাথে আলাপে তিনি আরও বলেন, সরকারের সাথে আলোচনার মাধ্যমে ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। মফিউর রহমানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণের টানাপোড়েন যেন কিছুটা কমেছে, আর আলোচনা জোরালো হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে। এখন কি করবে ইসি, এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সরকার প্রধানের সাথে আলোচনার পর নির্বাচনের তারিখ ঠিক হলে সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে। এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতি থেকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন। উনি যেটা বলেছেন, আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে, সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। শেকড় থেকে শিখরে। জাতীয় নির্বাচন যখনই হোক, ভোট আয়োজনে প্রস্তুত জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য ইসি জিরো টলারেন্স থাকবে। ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে, ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে। তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না। তফসিল ঘোষণার আগে বয়স 18 হলে ভোটের সুযোগ দিতে চায় ইসি। এই জন্য ভোটার রেজিস্ট্রেশন আইনে পরিবর্তন আনা হবে বলেও জানান সিইসি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।